আধুনিক সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। 2, পরিবহন শ্রমিকদের সর্বস্তরের শ্রমিকদের বাঁচার মতো ন্যূনতম মজুরি, জাতীয় মজুরি, এটা আমার কথা না, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তারা বলেছেন যে একজন শ্রমিকের মজুরি এখন জাতীয় মজুরির ন্যূনতম মজুরি 30,000 টাকা করতে হবে। তার মানে আমার তখন বেতনটা সেই অনুযায়ী হবে। আমরা 30,000 টাকা দাবি করছি জাতীয় ন্যূনতম মজুরি, এবং সেই অনুযায়ী আমার জন্য স্কেলটা বাড়ে। এবং এই ক্ষেত্রে সরকার বাজেট বরাদ্দ করতে হবে, কারণ মানে আমার বেতন দিতে হলে বা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হলে তো বাজেট লাগবে, সেই বাজেট বরাদ্দ করতে হবে। 3, সম্প্রতি পাশকৃত শ্রম আইন, গত কিছুদিন আগে শ্রম আইন পাশ হলো, সেই শ্রম আইনে যত সংশোধন হয় তত আমরা পিছিয়ে যাই শ্রমিক অধিকার প্রশ্নে। আমরা বলছি এই ধারাগুলো সংশোধন করে উইন উইন সিচুয়েশন, মালিকেরও যেন লাভ হয়, সরকারেরও লাভ হয়, শ্রমিকেরও লাভ হয়। আমরা শুধু শ্রমিকের দাবি বলিনি বা শ্রমিকের লাভটা বলিনি, সকল পক্ষের যেন লাভ অবস্থা তৈরি হয় এমন আইন তৈরি করতে হবে। 4, কৃষকের ন্যায় এই বর্তমান সরকার কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছে, এমনি সাধারণ জনগণের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন। ভাই আমরা কি পাপ করলাম? শ্রমিকরা কি পাপ করলো? আপনি কৃষককে দিয়েছেন, খুব স্যালুট দিয়ে আপনাকে, ফ্যামিলির জন্য দিয়েছেন, স্যালুট দিয়ে আপনাকে। আমরা শ্রমযোগী মানুষ, 8 কোটি মানুষ, আমরা কি পাপটা করলাম যে আমাদের জন্য দিবেন না? আমরা কৃষক এবং জনগণের জন্য যেভাবে ফ্যামিলি কার্ড দিয়েছেন, সরকারকে বলবো আমাদের জন্য, শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড দিতে হবে। 5 নম্বর হচ্ছে পরিবহন মালিকদের জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং আমাদের যে জমা বিআরটি নির্ধারণ করেছেন, যেখানে আমরা 3 পক্ষ স্বাক্ষর করেছি, সরকার, মালিক, শ্রমিক, এইটা মালিকটা মানে না। একটা সিএনজি একবেলা মজুরি জমা হচ্ছে 500 টাকা, সারাদিনে 900 টাকা, এখন নেয় 1500 টাকা। কোথায় 900 টাকার, কোথায় 1500 টাকা? আমরা বলছি যদি আপনারা না মানেন তাহলে আমরাও মানবো না, কিন্তু আমরা এখনো সেই কথা বলতে চাই না। আমরা বলি আমরা আইন মানতে চাই, সরকারের দায়িত্ব বাকিদের আইন মানানো। আমরা এই কথা বলি না যে আইন মানবো না, আইন করেছে, আমরা স্বাক্ষর করেছি, সেইটা মানতে চাই। তার মানে হচ্ছে আমাদের যেটা জমা নেওয়ার কথা সেইটা নেবে, না নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। এই 5 দফা দাবি আমরা দিয়েছি এবং আমরা শুরুতেই একটা কথা বলেছি যে ঈদ আসলে পরে শহরে মানুষ নারী টারি গ্রামে চলে যায়। গত ঈদুল ফিতরে প্রায় 350 মানুষের প্রাণ বলিদান হয়েছে। একটা যুদ্ধ এই পরিমাণ মানুষ মারা যায় না। ঈদুল আজহা আসন্ন, যদি ঈদুল ফিতরের মতো এই অব্যবস্থাপনা থাকে সড়কে, আমরা আশঙ্কা করছি এখানেও প্রাণহানি ঘটবে। প্রাণহানি করা অপরাধ, আপনি প্রাণ তৈরি করতে পারেন না, প্রাণহানি করার অধিকার আপনার নেই। প্রাণের রক্ষা করা হচ্ছে আপনার কাজ, রাষ্ট্রের কাজ। দুষ্টের দলন, শিষ্টের লালন, এটাই হচ্ছে রাষ্ট্রের ধর্ম। আমরা মনে করি যে রাষ্ট্র সেই কাজটি করবে।